নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করবো ফিজিক্যাল সায়েন্স। কি আছে? একের সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে চাপের এসআই এককটি হলো, উত্তরটা লিখবে নিউটন। অপশন সরি উত্তরটা হবে নিউটন পার মিটার স্কয়ার, অপশন সি। দুই দাগেরটা দেখো, হিরে চকচকে দেখায় আলো যে ধর্মের জন্য, তা হলো সঠিক উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশন ডি। তিন দেখো মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হলো, উত্তরটা লিখবে অপশন বি। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। পাঁচের উত্তরটা হবে অপশন ডি। দেখে নাও, আমি অপশনগুলো বলছি না, তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে, তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, প্রশ্নগুলো বলছি না। পরবর্তীতে দুই দাগের একটি বাক্যে উত্তর দাও। কি আছে? 20 নিউটন ওজনের একটি বস্তু যখন জলে ভাসে তখন বস্তুটি কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়? উত্তরটা দেখো, নিউটনের ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় কারণ ভাসমান বস্তুর ওজন এবং প্লবতা বল সমান হয়। পরবর্তী দেখো দুই দাগের কি আছে? সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি জাতীয়? উত্তর লিখব অসৎ বিম্ব। পরবর্তী দেখো তিন দাগের গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটে কিসের মাধ্যমে? উত্তরটা লিখব পরিবহন আয়নের মাধ্যমে ঘটে। দেখে নাও। পরে দেখো চারের পরীক্ষাগারে অক্সিজেন তৈরিতে MnO2 এর ভূমিকা কি? খুব আসে পরীক্ষা। উত্তরটা লিখবে অনুঘটক হিসেবে কাজ করে। পাঁচ দাগের প্রশ্নটা দেখো, কার্বনে কোন উদ্ভিদটি তড়িৎ পরিবহন করে? উত্তরটা লিখবে গ্রাফাইট। তিন দাগের প্রশ্নটা দেখো কি আছে? প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখো তার উত্তর। পরবর্তী হলো দুই দাগ, পুকুরের জলে একটি গাছের কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? উত্তরটা লিখবে অসৎ বিম্ব। পরবর্তী দেখো কি বলেছে, আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায়? উত্তরটা দেখো, উত্তরটা লিখবে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। দেখো প্রশ্নটা একটু মিলিয়ে নাও, উত্তরটা লিখবে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের হাইড্রোজেনের আইসোটোপগুলির নাম লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি হাইড্রোজেনের তিনটি আইসোটোপ দেখে নাও, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যেহেতু নামগুলো বলেছে। পরবর্তী দেখো কি বলেছে, কার্বোজেন কি এর একটি ব্যবহার লেখো। দেখো তার উত্তর এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, কার্বোজেন কি আর ব্যবহারটা এখান থেকে এই লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ফুলারিন কি? দেখো উত্তর। দেখো উত্তর, ফুলারিন কি? এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে পলিমার কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি পলিমার কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্নটা দেখো, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্ন উত্তরটি, বায়োডিগ্রেডেবল বা জৈব ভঙ্গুর পলিমার কাকে বলে? এখান থেকে এই অবধি লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে। পরটা দেখো নন বায়োডিগ্রেডেবল, এখান থেকে লিখবে আর উদাহরণগুলো দেবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের প্রশ্নটা দেখো, তোমার উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা মুখে বললাম না। দেখো উত্তর এখান থেকে লিখতে হবে, এখান থেকে তোমরা এগুলো লিখবে। অবশ্যই বিক্রিয়া সমীকরণটা দেবে।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের মূলক কাকে বলে? তারপরে দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখো। দেখে নাও মূলক কাকে বলে। পরবর্তী দেখো, অ্যামোনিয়াম ও সালফেটের মূলকের সংকেত দেখে নাও। পরবর্তী দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্নটা দেখো, সদ্বিম্ব ও অসদ্বিম্বের পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, তুমি এখান দিয়ে লিখবে। দেখো উত্তরটি, অবশ্যই বিষয়গুলো লিখবে, সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য দেখে নাও, সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী দেখো, সেটা এ দাগের উত্তর বললাম। বি দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা হবে 20 সেমি। 4-এর এ দাগের প্রশ্নটা দেখো, 4-এর এ দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্নটি, উত্তরটা দেখো। পরবর্তী দেখো বি দাগ, বি দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্নটি, উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা এ দাগ, দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, বি দাগ, উত্তরটা হবে 9.8 নিউটন। পরবর্তী আমরা সমাধান করব লাইফ সায়েন্সের। দেখো কি আছে, উত্তরটা দেখো। প্রথম প্রশ্ন আছে, কোন কোষ অঙ্গাণু এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে উৎপন্ন হয়? উত্তরটা লিখবে গলগি বস্তু, অপশন এ। 2 জায়গায় দেখো, মাইসেলিয়াম উপস্থিত থাকে, উত্তরটা লিখবে ছত্রাকে, অপশন এ। 3-এ দেখো, 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, সোমাটোট্রফিক হরমোন। 4 দাগ দেখো, প্রশ্ন উত্তরটা হবে অপশন এ। 5 দাগ দেখো, প্রশ্ন উত্তরটা হবে অপশন সি, দারুচিনি। পরটা দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 1 দাগেরটা হবে ডি, 2-এরটা হবে এ, 3-এরটা হবে বি, 4-এরটা হবে ই, আর 5-এরটা হবে সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 1-এ আত্মঘাতী থলি কাকে বলে ও কেন? উত্তরটা দেখো, দেখে নাও, দেখে নাও। দেখো উত্তর, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। পরীক্ষায় এভাবেও আসে যে লাইসোজোমকে আত্মঘাতী থলি কেন বলে, বা সুইসাইড ব্যাগ পরীক্ষা আসে। দেখো সুইসাইড ব্যাগ। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের প্রশ্নটা কি আছে, প্রদত্ত রোগগুলি কোন প্রকারের অণুজীব সৃষ্টি করে? কলেরা আছে ব্যাকটেরিয়া, আর হচ্ছে বি আছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া হবে প্রোটোজোয়া, সি হবে যক্ষা, যক্ষার উত্তর হবে ব্যাকটেরিয়া, আর ডি হচ্ছে ছুলি, উত্তরটা হবে ছত্রাক। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন, প্রশ্নটা একটু দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা এটা এখান থেকে অবধি লিখবে। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। আচ্ছা, পরবর্তী দেখো 4 দাগে, বন বাঁচানোর 2টি পদ্ধতি লেখো। এটা তোমাদের পাঠ্য বই প্রত্যেকের আছে, পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 241। তাও তোমাদের দেখিয়ে দিই একবার। দেখো কি করে বন বাঁচানো সম্ভব, তার উত্তরটি আর পেজ নম্বরটা দেখো। পরবর্তী দেখো, কচুরিপানা ও শাল গাছের একটি করে ব্যবহার উল্লেখ করো। এটা তোমাদের পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। হ্যাঁ, পাঠ্য বইতে আছে, বই শেষের দিকে দেখে নিও। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে, 4-এর 1 দাগ, প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। যা একটি নিউক্লিয়াসের চিত্র বলেছে, এটাও পাঠ্য বইতে আছে, তোমাদের সহায়িকা থেকে দেখাচ্ছি, যেহেতু পাঠ্য বই প্রত্যেকে আছে, দেখে নাও। পরবর্তী দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো এখানে সুন্দর করে প্রশ্নটা দেওয়া আছে, তার উত্তরটা দেখো। তোমরা ঠিক এরকম পয়েন্ট করে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই দিকে অবশ্যই গুরুত্ব দেবে।
পরবর্তী প্রশ্ন দেখো ৩ দাগের, ঝড় বৃষ্টির রাতে বাড়িতে তুমি একা, একা আছো। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। সব অন্ধকার। এই অবস্থায় তোমার দেহে কোন হরমোনটি ক্ষরণ ঘটবে বলে তোমার মনে হয় এবং কেন? কোন হরমোন? উত্তরটা হবে অ্যাড্রিনালিন হরমোন। আর কেন? কেনটা পাঠ্য বই থেকে তোমরা এটা লিখতে পারো, হ্যাঁ? দেখে নাও। পাঠ্য বইয়ের পেজ ২২৫। পরবর্তী দেখো ৪ দাগ, সমুদ্র দূষণের ৩টি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, সমুদ্র দূষণের কারণ। সুন্দর করে তোমরা লিখবে, অবশ্যই পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো তার উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, ৫ এর ঔষধি গুণ সম্পন্ন একটি চিরহরিৎ ও একটি পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ দাও। এটা পাঠ্য বইতে তোমাদের ২৮০ পেজে আর ২৮২ পেজে পেয়ে যাবে। এর একটি করে ঔষধি ও গুণাগুণ উল্লেখ। তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।